এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম মাকুতোকে গডেস লিমিয়ার ক্যাপিটালে পাঠাচ্ছে কারণ ডেমনরা হঠাৎ হামলা করে দিয়েছে আর মাকুতো মিউ ও তোমোইকে ক্যালিনিয়ন সাম্রাজ্য ডেমনদের কাছ থেকে দখল করতে পাঠিয়েছে। ডিমি হিউম্যানদের নিয়ে ক্যালিনিয়নের যুদ্ধ শুরু হয়ে যায়। আজকের এপিসোডের শুরুতে আমাদের ক্যালিনিয়ন দেখানো হয় যেখানে এমা বলে আমরা সেনার কমান্ডারদের শেষ করে দিয়েছি, এখন বাকি সৈন্যদের শেষ করতে হবে। অপরদিকে মিউকে দেখানো হয় যার জামা কাপড় ছিঁড়ে গেছে। মিউ বলে মানতে হবে, তোমাকে যতটা গাধা ভেবেছিলাম তুমি ততটা না। ডেমন লেফটেন্যান্ট বলে আমি বুঝতে পারছি না তুমি একই অ্যাটাক বারবার করছো কেন। মিউ বলে কারণ এটা আমার মাস্টারের স্মৃতিতে ছিল, লোহার বন্দুক থেকে বের হওয়া বুলেট যা শরীর চিরে বেরিয়ে যায়, তাই আমি ঠিক করেছি শুধু এটা দিয়েই অ্যাটাক করব। লেফটেন্যান্ট বলে এটা আমার রিফ্লেকশন টেকনিকের সামনে কিছুই না। মিউ বুলেট বানিয়ে অ্যাটাক করে কিন্তু তা আবার তার গায়েই লাগে। মিউ রিজেনারেট করে এভাবে অ্যাটাক করতে থাকে। অপরদিকে তোমে বলে মিউ তাহলে ওই বুলেট ট্রেনিং এর প্র্যাকটিস করছে আর আমার এইখানে এই অকর্মারদের সাথে লড়তে হচ্ছে। তারপর তোমো সেখানে একটি সীমারেখা টেনে দেয় যাতে বুঝতে পারে এখানকার এলাকা তাদের দখলে। অন্যদিকে ডেমনদের সেনাদের সাথে ইম্পেরিয়াল ক্যাপিটালের সেনাদের যুদ্ধ হচ্ছে। রুনা বলে যুদ্ধ শুরু হয়ে গেছে। সেখানে তখন সোফিয়া আর মিসরুগি আসে। মিসরুগি বলে তোমার কাছে কি তথ্য আছে? রুনা বলে গির্জনিয়ার হিরো তোমোকি ইওহাশি রাত ও দিনে দুই ভাবে লড়ে। রাতে চাঁদ বের হওয়ার পর সে তার পুরো শক্তিতে লড়তে পারে, কিন্তু আমাদের আসল টার্গেট লিমিয়ার হিরো। মিসরুগি বলে রাজকুমারী লিলি ফিরত এসে পড়েছে আর মূল সেনার কমান্ড এখন তিনি সামলাচ্ছেন। রুনা বলে সেই রডকার থেকে এত তাড়াতাড়ি এখানে আসলো কিভাবে? তাহলে এখানে থাকা ঠিক হবে না, স্টেলার কেল্লায় যেতে হবে। সোফিয়া বলে তুমি যাও, আমি গির্জনিয়ার হিরোর সাথে মজা করে আসছি। তারপর আমাদের তোমোকিকে দেখানো হয় যে ড্রাগনের পিঠে যুদ্ধের জন্য রওনা দিয়েছে। সোফিয়া বলে আমি এই লড়াইটা জাদুকরকে মারার ট্রেনিং ভেবে লড়বো। মিসরুগি বলো ওই জাদুকর তুমি এখন তার থেকে অনেক বেশি শক্তিশালী। তারা এখানে মাকুতোর কথা বলছিল। তারপর সোফিয়া মিসরুগির সাহায্যে ড্রাগনের পিঠের উপর টেলিপোর্ট করে। সে বলে আমি সোফিয়া। তোমিকে বলে তুমি সোফিয়া বুলগা? সে বলে বাহ তুমি আমাকে চেনো। তোমিকে বলে তোমার এখানে কি চাই? সোফিয়া বলে আমার তোমাকে চাই। তারপর গির্জনিয়ার সেনাপতি তার উপর অ্যাটাক করে। সোফিয়া বলে তুমি অনেক ফাস্ট, তুমি ব্লন্ডে সাজানামি এই ড্রাগন থেকে পাওয়ার নিয়েছো তাই না? সেনাপতি বলে আপনি এখানে কি করতে এসেছেন সোফিয়া? সে বলে আজকাল আমাকে মানুষ নতুন নাম দিয়ে চিনে, তা হলো ডেমনদের গেস্ট কমান্ডার। তুমি কি বলে তুমি ডেমনদের কমান্ডার হও আর যাই হও তাতে কিছু যায় আসে না, আমি তোমাকে হারাবো। সে তার হিপনোটাইজ করার ক্ষমতা ব্যবহার করে। সোফিয়া বলে এসব কিছুই আমার উপর কাজ করবে না। তুমি কি অবাক হয়ে যায় সে আমার চোখ সম্পর্কে জানে। তুমি কি বলে আমি তোমাকে হারিয়ে ছাড়বো। সোফিয়া বলে হ্যাঁ যদি তুমি আমাকে হারাতে পারো আমি তোমার হয়ে যাব, আমি তোমার জন্য নিচে অপেক্ষা করব। সেইটা বলে ড্রাগনের পাখা কেটে নিচে চলে যায়। ড্রাগনটা নিচে পড়ে যায়। তারপর তারা হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যায় যেখানে তাদের সোফিয়ার সাথে দেখা হয়। সোফিয়া বলে যদি তোমরা হারো তাহলে এম্পায়ার বড় সমস্যায় পড়বে, তাই গুড লাক। তোমাকে তখন বলে আমি একজন হিরো আর আমার উপর গডেসের পাওয়ার আছে, তুমি ড্রাগন স্লেয়ার হলেও আমাকে হালকায় নিও না। সোফিয়া বলে ঠিক আছে আমাকে হেল্প করো, আমার আসল শক্তি কতটা সেটা টেস্ট করি। এটা বলে সে তোমুকির উপর আক্রমণ করে কিন্তু তোমুকির জায়গায় হঠাৎ কাদা এসে পড়ে। এটা দেখে তোমুকি আস্তে আস্তে বলে তুমি আমার ক্লেড রল ট্র্যাপে পড়ে গেছো। দেখা যায় সে ঠিকই তোমুকির পাশেই দাঁড়িয়ে আছে। সোফিয়া এখন সে কাদার ফাঁদে আটকে যেতে থাকে। তোমুকির সাথী তখন বলে সে কাদায় আটকে পড়েছে যেটা থেকে বের হওয়া খুব কঠিন। সোফিয়া তখন বলে এটা বানাতে তোমার পরিশ্রম করেছো ঠিকই, চলো দেখি তোমরা আসলে আমাকে মারতে পারো কিনা। সবাই মিলে তোমাদের সবচেয়ে শক্তিশালী আক্রমণ করো। এটা শুনে সবাই প্রস্তুত হয়ে যায় এবং একসাথে তাদের স্ট্রংগেস্ট অ্যাটাক চালায়। অনেক বড় একটা বিস্ফোরণ হয়। তোমুকি আর তার টিম ব্যারিয়ার তৈরি করে ফেলেছিল তাই তাদের কিছুই হয় না। তোমুকি তখন বলে যদি সোফিয়া বেঁচে যায় তবে আমি তাকে আমার গার্লফ্রেন্ড করে নিতাম, কিন্তু মনে হয় সে মারা গেছে। হঠাৎ দেখা যায় সোফিয়া বিস্ফোরণ থেকে বেরিয়ে আসে আর তার কোনো ক্ষতিই নেই। সে বলে আরো জোরে আক্রমণ করো। সবাই শক খেয়ে যায়। সোফিয়া বলে তোমাদের অ্যাটাক ভালো ছিল কিন্তু এতটা শক্তিশালী নয় যে একটা লেক তৈরি করবে। এবার হিরো তোমার পালা, তোমার শক্তি দেখাও। তোমুকি রেগে যায় এবং আক্রমণ করতে এগিয়ে যায়। এদিকে মিসরুগিকে দেখানো হয় সে অন্য সবাইকে হারিয়ে ফেলেছে। সে বলে যে আগেও সোফিয়ার সাথে সে লড়েছে এবং ইনজার্ড হয়েছে। তখন দেখা যায় মৃত সৈন্যের দেহ থেকে ধোঁয়া বের হয়ে তার মধ্যে ঢুকে যায় আর সে আরো শক্তিশালী হয়ে যায়। মিসরুগি বলে মনে হয় আমার রেড ড্রাগনের পাওয়ার পুরোপুরি ফিরে পেয়ে গেছি। এদিকে সোফিয়াকে দেখা যায় সে হিরো টিমকে খুব সহজে হারিয়ে ফেলেছে। সে তোমুকিকে লাথি মেরে বলে তুমি হিরো, দাঁড়াও আর লড়ো। তারপর তাকে আরো মারতে থাকে আর তোমুকির অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু তোমুকি দাঁড়িয়ে আবার নিজেকে হিল করতে থাকে। সোফিয়া বলে তোমার হিলিং পাওয়ার অনেক শক্তিশালী যেমনটা শুনেছিলাম। সোফিয়া বলে তুমি তোমার ফুল পাওয়ার দেখাচ্ছ না কেন? নাকি তোমার টিমমেটদের নিয়ে চিন্তা হচ্ছে, ভুলে তাদের লেগে যাবে বলে কি? তারপর বলে তুমি কি চাও আমি তাদের মেরে ফেলি? তোমুকি বলে যদি তাদের মারো তাহলে আমি তোমাকে আমার ফুল পাওয়ার দেখাবো না। যদি আমার ফুল পাওয়ার দেখতে চাও তাহলে আমার টিমমেটদের নিরাপদে ইম্পেরিয়াল ক্যাপিটালে পাঠিয়ে দাও। সোফিয়া বলে ঠিক আছে। সে মিসরুগিকে ডাকে এবং বলে এদের ইম্পেরিয়াল ক্যাপিটালে পাঠাও। মিসরুগির পাওয়ার দেখে সোফিয়া বলে ও তুমি তোমার শক্তি ফিরে পেয়ে গেছো। মিসরুগি বলে ঠিক আছে। সে হিরোর সাথীদের ক্যাপিটালে পাঠিয়ে দেয়। তারপর সোফিয়া তোমুকিকে বলে এবার আমাকে
আমাকে তোমার পুরো শক্তি দেখাও। তোমাকে বলে যা আমি দেখাবো এটা কোনো গডেসের প্রোটেকশন না, এটা সব তোমার কারণে হয়েছে। সে তার পাওয়ার ব্যবহার করতে শুরু করে এবং বলে তৈরি হও, আমি তোমাকে এমন একটা ফ্লেম দেখাবো যা এই দুনিয়া কেউ কল্পনাও করেনি। সোফিয়া এটা শুনে এক্সাইটেড হয়ে যায়। তোমাকে তার শক্তি ছাড়ে আর সেই জায়গায় বিশাল গর্ত তৈরি হয়। সোফিয়া সেফলি বেরিয়ে আসে। মিস্ত্রকি বলে হিরোর এই ট্রাম্প কার্ডটা সত্যি অসাধারণ ছিল। সোফিয়া বলে হ্যাঁ, এটা ওই জাদুকরের তীরের থেকেও বেশি শক্তিশালী ছিল। একটি হিরোর থেকে এতটুকু আশা করাই যায়। এই টেকনিকটা যে ইউজ করে তার লাইফ ফোর্স চলে যায়। কিন্তু আসল বিপদ হলো বিস্ফোরণের পর যারা এই বিস্ফোরণে আহত না হয় তাদের উপর একটি অভিশাপ চলে যায়। এটা শুনে মিস্ত্রকি ভয় পেয়ে যায়। সোফিয়া তার অভিশাপ দূর করে নেয় এবং বলে তুমি এখন ঠিক আছো। হিরোর নিজেরও বেশি কিছু হয়নি। সোফিয়া বলে ঠিক আছে, তাহলে পরে আমরা টেলিপ্যাথি দিয়ে কানেক্ট হব। যাওয়ার আগে সে বলে হিরোকে টাচ করবে না, কারণ সে এখনো মরেনি। সোফিয়া রুনার সাথে কানেক্ট করে টেলিপ্যাথিতে এবং বলে আমি একটি বিশাল মানা বিস্ফোরণ অনুভব করেছি। সোফিয়া বলে হ্যাঁ, এটা তো কি তার ট্রাম্প কার্ড ব্যবহার করেছে। রুনা জিজ্ঞাসা করে তুমি কি হিরোকে মেরে ফেলেছো? সোফিয়া বলে না, সে পালিয়ে গেছে। রুনা বলে ঠিক আছে, তাকে ট্রাম্প কার্ড ব্যবহার করাতে পেরেছো, এটা ভালো। রুনা বলে তুমি কি এখন ফিরতে পারবে? সোফিয়া বলে হ্যাঁ, আমি ক্লান্ত, একটা ব্রেক দরকার। হঠাৎ সে মাকোতোর উপস্থিতি অনুভব করে। সোফিয়া কিছুক্ষণের জন্য থমকে যায়। সে মিস্ত্রুগিকে বলে তুমি ওটা অনুভব করলে? রুনা এটা শুনে ফেলে এবং বলে সোফিয়া আজ একটু বেশি তাড়াহুড়ো করছে, সে টেলিপ্যাথি লিঙ্ক কাটতেও ভুলে গেছে। মিস্ত্রুগি বলে ওইটা সেই জাদুকর, সে লিমিয়ার রয়্যাল ক্যাপিটালের দিকে এগোচ্ছে। সোফিয়া বলে তুমি উঠতে পারো তাই না মিস্ত্রুগি? চলো ওকে শেষ করে আসি। মিস্ত্রুগি বলে হ্যাঁ চলো। সোফিয়া বলে আজ তাকে মেরেই ফেলবো। এগুলো শুনে রুনা বলে ভাবিনি আমার সবচেয়ে বড় ঝামেলা লিমিয়া এসে পড়বে। এদিকে মাকোতোকে দেখানো হয়, তারা নিচে পড়ছে। মাকোতো বলে আমরা লোকদের আমাদের আসল পরিচয় দেখতে দিতে পারি না, আমাদের বেশ বদলাতে হবে। শিখি বলে আমি তাহলে আমার পুরনো স্কেলেটন ফর্মে চলে যাই। মাকোতো চিন্তা করে সে লড়াইয়ের সময় গায়ে কাপড় পেঁচিয়ে নেবে, কিন্তু সেটা লড়াইয়ের সময় খুলে যেতে পারে। এটা শুনে শিখি বলে তাহলে মাস্টার আপনি এই স্যুটটা পরে নেন। মিও ম্যাম আমাকে এই স্যুটটা ঠিক করতে দিয়েছিল, আমার কাছে এটা অনেকদিন যাবত পরে আছে। মাকোতো লজ্জাবে বলে আমি এটা কিভাবে পরবো? এদিকে দৃশ্য বদলে নিচে যুদ্ধক্ষেত্র দেখানো হয়। অনেক সৈন্য মরে পড়ে আছে। হিবিকির এক সঙ্গী দৌড়ে এসে বলে ডেমনরা তৃতীয় আর চতুর্থ ডিফেন্স লাইন ভেঙে ফেলেছে। হিবিকি অবাক হয়ে বলে বিশ্বাস হচ্ছে না, এত তাড়াতাড়ি তারা এটা কিভাবে করলো? আমাদের আগে রয়্যাল ক্যাপিটালকে হোপলেস ল্যান্ডের দিকে সরিয়ে নেওয়া উচিত ছিল। সে আরো বলে একাডেমিতে কিছু একটা ঘটেছে, আশা করি এলম ঠিক আছে, আমাদের এখান থেকে পিছিয়ে যাওয়া উচিত। হুরি বলে হ্যাঁ, যেসব ফোর্সেস আমরা ফার্স্ট ওয়ালে পাঠিয়েছি আমরা তাদের সাথে যোগ দেব, তারপর রয়্যাল ক্যাপিটাল রিক্লেম করাই সেরা হবে, আমাদের এখনই বের হওয়া উচিত। এটা শুনে চিয়া বলে কিন্তু আমরা পালিয়ে গেলে শহরের মানুষদের কি হবে? হিবিকি তাকে শান্ত করে বলে এই যুদ্ধে অনেক মানুষ মারা গেছে, আমাদের তাদের আত্মত্যাগ মনে রেখে এগোতে হবে। এই যুদ্ধে জিততে হলে এবং শান্তি আনতে হলে আমাদের বাঁচতে হবে, তাই এখান থেকে সরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, যদিও এটা কঠিন। চিয়া বলে তুমি নেভালের কথা বলছো? হিবিকা বলে হ্যাঁ, তার জন্য আমাদের বাঁচতে হবে। ঠিক তখন সিলি নামের একজন আসে এবং বলে তোমরা এখনো এখানে? জায়গাটা শেষ হয়ে গেছে, সিগের অ্যাডভেঞ্চারদের ব্যবহার করো, তারা সাপোর্ট দেবে। হুরি জিজ্ঞাসা করে নাগরিকদের ইভাকুয়েশন কেমন চলছে? সিলি বলে আমরা আশা করি কমপক্ষে 30% মানুষকে বের করতে পারবো, কিন্তু 50% হবে না। ডেমনরা যাকেই দেখছে তাকেই মেরে ফেলছে। এটা শুনে সবাই সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে পালাবে। পালানোর জন্য লুকানো পথ আছে যা সিংহাসনের ভিতর দিয়ে, কিন্তু তারা সিংহাসনের দিকে তাকাতেই দেখে দেয়াল ভেঙে কেউ ঢুকেছে, আর সে আর কেউ নয় লেফটেন্যান্ট আয়ো। আয়ো বলে তোমরা যদি শত্রুকে পালানোর পথ দাও তারা তো নেবেই না। হিবিকি তুমি আমাকে একটু অ্যাম্বিউজ করতে চেয়েছিলে। হিবিকি তার জ্যাকেট খুলে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়। আয়ো তাকে দেখে বলে এই পোশাকটা কি তোমার স্ট্র্যাটেজির অংশ? খুব বাজে, আমার উপর এগুলো কাজ করবে না। হিবিকি বলে আমার এই স্যুট আমার পাওয়ার বাড়াবে। হুরি বলে আমাদের পালানোর পথ তো এখানেই শেষ হয়ে গেল, এখন কি করব? আয়ো বলে আমি অপেক্ষা করতে পছন্দ করি না, তাই নিজেই তোমাদের কাছে চলে এলাম। হুরি জিজ্ঞাসা করে বাইরের সৈন্যদের কি করলে? আয়ো শান্তভাবে বলে তাদের মেরে ফেলেছি। এটা শুনে হিবিকি রেগে আগুন হয়ে যায়। তুমি আমার সঙ্গীদের মেরে ফেলেছো বলে সে আয়োর উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তার সাথীরা তাকে থামায় আর বলে এখন যুদ্ধ করলে সবাই মরবে, আগে পালানোর একটা পথ খুঁজতে হবে। আয়ো তখন বলে তোমরা এখান থেকে পালানোর কথা ভাবছো? হিবিকি যদি তুমি পালাও আমি রয়্যাল ক্যাপিটালের সবাইকে মেরে ফেলবো, তুমি একজন ওয়ারিয়র, পালালে তোমারই লজ্জা হবে। বলো হিবিকি তুমি কি শহরের মানুষদের মরতে দিয়ে পালাবে নাকি আমাকে মারার সুযোগ নেবে? এটা বলেই আয়ো হিবিকির উপর আক্রমণ করে। হিবিকি তাড়াতাড়ি তলোয়ার বের করে আয়োকে আটকায়। হিবিকি বলে আমার তলোয়ার অনেক শক্তিশালী আর এর মধ্যে উইন্ড ম্যাজিকও আছে। হিবিকি উইন্ড ম্যাজিক ব্যবহার করে আয়োকে একটু পেছনে ঠেলে দেয়। সাথীরা এই সুযোগে হিবিকিকে বুস্ট দেয়। হিবিকি এখন আরো শক্তিশালী হয়, আয়োর দিকে সরাসরি আক্রমণ করে, কিন্তু আয়ো তার হাত দিয়ে পুরো অ্যাটাক থামিয়ে দেয়। তারপর নিজের এলিমেন্টাল গনলেট অ্যাক্টিভ করে আয়ো ভীষণ শক্তি দিয়ে হিবিকিকে ঘুষি মারতে থাকে। হিবিকি পর্যন্ত আহত হয়ে যায়, তার সাথীরা ভয়ে জমে যায়। হিবিকি বলে তার গন্টলেটে জাদুর জন্য প্রয়োজন হওয়া পাওয়ারফুল 4টি এলিমেন্টই আছে। আয়ো বলে শুধু তোমারই বিশেষ ইকুইপমেন্ট নেই, আমার কাছেও আছে, এবার মরার জন্য প্রস্তুত হও। আয়ো হিবিকি শেষ করতে এগিয়ে আসছে। আয়ো হিবিকিকে মারতেই নাই, তখন হঠাৎ আকাশ থেকে কিছু একটা প্রচন্ড গতিতে পরে বিশাল বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ধাক্কায় হিবিকি উড়ে গিয়ে নিজের সাথীর উপর পড়ে। দোয়া কেটে গেলে দেখা যায় যে উপর থেকে নেমে এসেছে সে আর কেউ নয় মাকোতো। মাকোতো মনে মনে বলে আমার আর কোনো অপশন ছিল না, মিওর বানানো হিরো স্যুটটা পড়তেই হলো।
কারণ আমার পরিচয় গোপন রাখতে হবে। সে পিছনে তাকিয়ে দেখে সবাই চুপচাপ তাকে দেখছে। তার চোখ হঠাৎ হিবিকির উপর পড়ে। সে বলে ওঠে, আমার সাথে কি মজা হচ্ছে? এটা তো হিবিকি ওতানাশি, আমার কলেজের সিনিয়র। তাহলে হিবিকি এই পৃথিবীর হিরো? এটা দেখে মাকোতো পুরোপুরি শকড হয়ে যায়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক দিও ও নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। গুড বাই।